নৃশংস হত্যায় এই বিতান অধিকারী বাঙালি একজন মারা গেছেন, নিহত দুজন আরো মারা গেছেন। এই বিতান অধিকারীর স্ত্রী কান্নায় ভেঙে পড়েছিলেন। গতকাল তার 2.5 বছরের ছেলে হৃদান তাকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে এলেন, দেহ নিয়ে এলেন। গিয়েছিলেন বেড়াতে, পর্যটনে গিয়েছিলেন, কাশ্মীর ভূস্বর্গে। নরক বানিয়ে ছাড়লো জঙ্গিরা ওই বৈসারানকে। সেখানেই বিতান তার বাবা মার জন্য ওষুধের খরচা দিতেন, একেবারে বাবা মাকে ফ্লোরিডা থেকে নজরে রাখতেন, বৃদ্ধ বাবা মা। সেই বিতান বাবা মাকে ছেড়ে চলে গেলেন জঙ্গিদের জন্য। জঙ্গি হামলায়, কাপুরুষ জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন বিতান। আর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা একেবারে সামনে ঘটেছিল, বিতানের স্ত্রীর সামনে, সোহিনীর সামনে। সোহিনী সেই ভয়ঙ্কর হাড় হিম করা অভিজ্ঞতার বর্ণনা দিলেন, দেখুন। ওখানে কিছু আওয়াজ হচ্ছিল, আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছি, হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে? তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স, কেউ খেলছে টেলছে হবে, বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে। হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজবেন্ড এভাবে টেনে দেখছি করে চেঁচাতে যাচ্ছে। আমি পেছনে যখন ঘুরি তখন দেখি একটা লোক রান করছে, এভাবে মেরে দিল, শেষ, পড়ে গেল। আমি আর আমার হাজবেন্ডরা সবাই যেয়ে একটা জায়গায় বসে পড়লাম, আর পেছনে অনেকজন ছিল। ওনারা বললো যে সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো। আর আমার হাজবেন্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিল, ও বুঝতে পারেনি যে এরকম টেররিস্ট অ্যাটাক হবে। আর ততক্ষণ ওই টেররিস্টটা চলে এসেছিল, ওর এখানে একটা ক্যামেরা ছিল। তো ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজবেন্ড করছিল। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল। আমি তো ভেবেছি শুধু শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয়। আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে। আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি উই আর সেফ। তখন দেখি আমার হাজব্যান্ড অলরেডি ডেড, মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে। তখনও আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে, ওকে ওঠানো যাবে, ওকে জল খাওয়ানো, বুকে প্রেস করা, তারপরে মাউথ টু মাউথ যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি। But there was no response. ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না। তারপর আরেকজনের কাছে গেল, ওই লোকটাকে आप हिंदू या मुस्लिम हो, कलमा आता है, कलमा बोलिए, कलमा किसको पढ़ना आता है, ठीक है। মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের। আমি তো ভেবে নিয়েছিলাম ওই মাস ফায়ার যেটা হয় সেটা হয়তো বা হবে, আজকে মনে আমরা সব শেষ। কিন্তু তারপরে থেকে ওরা চলে যায়। তারপর আমি আস্তে আস্তে আমার বাচ্চাটাকে, হাজবেন্ডটাকে যেভাবে হোক করে আসার চেষ্টা করি। ভয়ঙ্কর ভয়াবহ অভিজ্ঞতা। কেউ স্বামী হারালেন, কেউ সন্তান হারালেন। আর বৈসরনের জঙ্গলেই কি লুকিয়ে জঙ্গিরা। এখন সেনাবাহিনী একেবারে এই বৈসরনের জঙ্গলে, যেটা স্বর্গ ছিল সেটা নরক হয়ে গেছে, তার জঙ্গলেই সেনাবাহিনী এখন অপারেশন চালাচ্ছে। আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্যের প্রতিবেদন দেখুন। ব্যারিকেডে যত বেলা বাড়ছে তত অপারেশনের চাপ বাড়ছে, এবং যে ছবি আমাদের ক্যামেরায় উঠে এসেছে তাতে বিশাল বাহিনী তারা ব্যারিকেডের এক দিকের অংশকে কর্ডন অফ করার জন্য তারা এগিয়ে যাচ্ছে। এবং আমরা যেটা সুরক্ষা বাহিনীর তরফ থেকে যে সূত্র মারফত এই খবর পাচ্ছি যে তাদের কাছে স্পেসিফিক ইনপুট রয়েছে যে ব্যারিকেডের আগে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের এলাকাতেই কোথাও লুকিয়ে রয়েছে এই সন্ত্রাসবাদীরা, এই জঙ্গিরা। ফলে তাদেরকে আটকানোর জন্য এবং তাদেরকে খতম করার জন্য, নিকেশ করার জন্য অপারেশন করতে আলাদা আলাদা দিক থেকে, অর্থাৎ পাহাড়ের, যদি এই যে পাহাড় দেখছেন স্নোক্ল্যাড মাউন্টেন, তার সামনে যদি ব্যারিকেড হয় তার একদিক থেকে যখন কর্ডন অফ করা হচ্ছে তখন অন্য দিক থেকেও যাতে কর্ডন করে করে তাদেরকে এক জায়গায় ক্লোজ করে দেওয়া যায় সেই প্রসেস করা হচ্ছে। এবং যেটা মনে করা হচ্ছে যে এই অপারেশন কোনো অপারেশন সাকসেসফুলের দিকেও তারা যেতে পারেন, তার কারণ তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তারা যেভাবে অ্যাগ্রেশন নিয়ে তারা এগোচ্ছেন তা থেকে বোঝা যাচ্ছে যে সিকিউরিটি ফোর্সেসের কাছে একেবারে স্পেসিফিক ইনপুট রয়েছে যে জঙ্গিরা হয়তো এখনো এই জঙ্গলের মধ্যেই লুকিয়ে রয়েছে। ব্যারিকেড থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। क्यों हुआ है?
জঙ্গিদের সঙ্গে আজকে গুলির লড়াই সেনাবাহিনীর, আর তাতেই ঝন্টু আলী নিহত সেনা জওয়ান। এই বাংলার তেহট্টের আরো একজন মৃত্যু হলো। ঝন্টু আলী, তার মৃত্যু হলো। ঝন্টু আলীর বয়স, ঝন্টু আলীর বাড়ি তেহট্টে। সেনা জঙ্গি গুলির লড়াই কুলগামে। গতকালই বারামুলায় পাক অনুপ্রবেশের ছক বানচাল করে ভারতীয় সেনা। গুলির লড়াই খতম হয় 2 জঙ্গি, তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হয় প্রচুর আগ্নেয়াস্ত্র। আর আজকে নদিয়ার সেনা জওয়ান, তার মৃত্যু হলো। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে, কৃষ্ণনগর থেকে রয়েছেন, তেহট্ট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। তেহট্টে কিরকম বাড়ি, কিরকম চলে পরিবার, কি বলছেন পরিবারের মানুষরা? সমীর, কখন খবর পেলেন? দেখো, আজ সকালেই এই যে মৃত ঝন্টু শেখ, তারই এক সহকর্মী যার এই এলাকাতে বাড়ি, সে তার পরিবারকে ফোন করে জানায় যে এই ঘটনা ঘটেছে। এবং এই যে ঝন্টু শেখ, এর পরিবার কিন্তু তার সঙ্গে আগ্রাতে থাকে, অর্থাৎ স্ত্রী এবং সন্তানরা তারা কিন্তু আগ্রাতে থেকে পড়াশোনা করে। এবং বছর দেড়েক আগে এই ঝন্টু শেখের পোস্টিং হয়েছিল কাশ্মীরে। এবং আজকে সেখানে বারামুলা সেখানে কিন্তু প্যারা কমোডোরে কাজ করতো। এবং সেই সময় উধমপুরে কিন্তু জঙ্গিদের সঙ্গে গুলি লড়াইয়ে তিনি প্রাণ হারান। এবং এই খবর কিন্তু তার এক সঙ্গীর মারফত তার পরিবারের কাছে এসে পৌঁছেন। এই খবর এসে পৌঁছানোর পর থেকে কিন্তু শোকস্তব্ধ পরিবার। তার বাবা মা রয়েছে বাড়িতে, তারা অসুস্থ এবং ভাবরুদ্ধ হয়ে পড়েছেন। এবং এর পাশাপাশি এই ঘটনায় কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার প্রতিবেশীরা ভিড় জমিয়েছে, এলাকায় শোকার্ত পরিবেশ বলা চলে। এবং এই যে ঘটনা, তারা কিন্তু ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। জঙ্গিদের পাল্টা হামলা। কত বছর আগে সেনায় যোগ দিয়েছিলেন? প্রায় 14 বছর আগে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং প্যারা কমান্ডোতে তিনি কর্মরত ছিলেন। এবং বছর দেড়েক আগে তার কাশ্মীরে পোস্টিং হয়। এবং গতকাল থেকেই সে কিন্তু কাশ্মীরের জঙ্গিদের থেকে যে লড়াই, সেখানে অংশগ্রহণ করেছেন। এবং আজ সকালে তার বাড়িতে মৃত্যু খবর আছে। অয়নদা, একেবারেই বাবা মা ভেঙে পড়েছেন, অসুস্থ তারা। সেই ঝন্টু আলী, ঝন্টু শেখ, তার উধমপুরে মৃত্যু হলো। 1 বছর আগে মাত্র কাশ্মীরে পোস্টিং হয়। কাশ্মীরে 1 বছরের মধ্যে পোস্টিংয়েই জঙ্গিদের গুলিতে, কাপুরুষ জঙ্গিদের গুলিতে প্রাণ গেল আরো এক জওয়ানের। এই বাংলার মানুষের, এই বাংলার মাটির ছেলে ঝন্টুর। আমার হাজবেন্ডকে প্রথমে আমার ছোট যা ফোন করে, মানে আমাকে, আমার হাজবেন্ডের নাম্বারটা নেয়, হয়তো ইউনিটে দেয়। তারপরে মানে আমার হাজবেন্ডকে বলা হয়, হয়তো আমি সঠিক জানি না। তো আমার হাজবেন্ডকে পুনরায় আমি ফোন করে বলি যে কি হলো। তো উনি বলেন যে ঝন্টু আর আমাদের ভিতরে নেই। না, সেসব জানি না। যা এসে আমার হাজবেন্ডের কাছে। গতকালই এই জঙ্গি নাশকতার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন, সম্পর্ক বিচ্ছিন্ন করেছে ভারত। আর আজকে বিহারের সভা থেকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, নিরীহদের ওপর হামলায় কড়া পদক্ষেপের বার্তা। দেখুন। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। सजा मिल करके रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। 140 करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। আর গতকালই নিরাপত্তা বিষয়ক বৈঠক হয়